আসসালামু আলাইকুম, দিস ইজ পাপিয়া সারোয়ার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাচ্ছি লাউ রান্না করছি আমি সেটা। আর লাউটা আমি আস্ত ধুয়ে নিলাম, কেননা লাউয়ে পানি অনেক থাকে, তাই লাউটা উপর থেকেই ধুয়ে নিতে হয়, কাটার পরে না ধোয়াটাই ভালো। তো আমি একটা পাত্র নিলাম, ওইখানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই পেঁয়াজ কুচির মধ্যে আমি কাঁচামরিচ কুচি দিব, আর সামান্য পরিমাণে একটু হলুদ দিব, আর রসুন বাটা দিব। এটাকে ভালোভাবে কষিয়ে তারপর আমি এটার মধ্যে একটু পানি দিয়ে দিব। আর আমি এটাকে ভেজে নিচ্ছি ভালোভাবে। তো পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে আমি হলুদের গুঁড়ো, লবণ একটু দিয়ে দিব সামান্য পরিমাণ। আমি হলুদ দিয়ে দিলাম। এখন আমি এটাকে কষিয়ে নেব। আর আমি এই লাউটা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। ওই চিংড়ি মাছগুলো দিয়ে আমি লাউটা রান্না করব। আর এই লাউটা আমার হাজবেন্ড 300 ফিট থেকে নিয়ে আসছে। লাউটা অনেক কচি, মানে 300 ফিটে যে এখান থেকে লাউটা নিয়ে আসছে সেখানে মানে মাত্র কেটে ওকে দিয়েছে লাউটা, এতটাই কচি লাউটা। তো আমি এই লাউটা রান্না করার সাথে সাথে লাউটা একদম গলে গিয়েছে। আর আমি লাউয়ের মধ্যে পানি অ্যাড করিনি, কারণ লাউয়ের থেকে পানি এমনিতেই উঠে, সেই কারণে লাউয়ের মধ্যে পানি অ্যাড করিনি। আর আমি দেখেছিনি তো, আমি আগেই ধুয়ে নিয়েছিলাম লাউটা। আর টাটকা জিনিসের স্বাদই অন্যরকম। আমি এটা রান্না করার পর সবাই বলেছে অনেক মজা হয়েছে। আর আমি তাড়াহুড়ো করে রান্না করছিলাম আজকে, কেননা আজকে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি ওই ডক্টর দেখাতে যাব। ওর অ্যাপয়েন্টমেন্ট ছিল সন্ধ্যা 6টার দিকে, তো আমরা তখন যাব বলছিলাম। তো আমাদের যেতে যেতে একটু লেট হয়ে গেছে। আর ডক্টরের সিরিয়াল আমাদের ছিল 8টার দিকে, তো আমরা ওইখানে 8টার দিকেই পৌঁছে গিয়েছিলাম। এই যে মেট্রো রেলে আমরা যাব এখন। তো মেট্রো রেলে আমরা যেদিন যাব সেদিন সিট পাইনি, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছে আমাদের, কারণ ফার্মগেট থেকে যাওয়ার সময় সিট কিছুটা কমই পাওয়া যায়। মালিবাগ থেকে উঠলে নাকি আপনার সিট পাওয়া যায়, এখান থেকে সিট পাওয়া যায় না। তো আমরা দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, শেষ স্টেশনে যেয়ে আমরা সিট পেয়েছিলাম। পরে আমরা নেমে পড়লাম। নেমে আমরা ডক্টরের 11 নম্বর সেক্টর উত্তরা, ওইখানে ডক্টরের চেম্বার পপুলারে, তো আমরা ওইখানেই যাচ্ছি। আমার হাজব্যান্ড অসুস্থ ছিল, ওকে নিয়ে আমরা ওই হসপিটালে যাচ্ছি, পপুলার হসপিটালে। তো আমরা মেট্রো রেল থেকে নামলাম, নেমে আমরা হসপিটালে যাওয়ার জন্য রিক্সা নিলাম। তো আমরা রিক্সায় করে, তখন হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তো রিক্সায় করে আমরা হসপিটালে পৌঁছে গেলাম। হসপিটালে যাওয়ার পরে সিরিয়াল পেতেই আমাদের রাত 12টা বেজে গেছে। আমরা রাত 12টার সময় ডক্টরের সিরিয়াল পেয়েছি, এত সিরিয়াল ছিল ওনার। আর উনি অনেক ভালো একজন ডক্টর, ওনার নাম গোপাল বর্মা। তো আমরা ওনার কাছে গিয়েছি, আমার হাজব্যান্ড অসুস্থ ছিল, ওর ট্রিটমেন্ট নেওয়ার জন্য। তো আমরা অনেকক্ষণ বসে থেকে অবশেষে ডক্টরের সিরিয়াল পেলাম। তো আমরা গেলাম ডক্টরের চেম্বারে, যে স্যারের সাথে কথা বললাম। কথা বলার পরে আমার হাজব্যান্ডকে উনি যা বলার বলল। তারপর আমার হাজব্যান্ডকে এক্স রে দিল। ওই তখনই 12:30টার দিকে আমরা এক্স রে করে
আবার ওনার চেম্বারে যেয়ে দেখালাম। তো আমাদের সাথে উনি কথা টথা বলার পর আমাদের টাইম দিয়ে দিল, আমাদের আবার কবে আসতে হবে। এরপর 1:45 বেজে গেছে। আর 1:45টার সময় আমার বাবা মার বাসায় 12 নম্বর সেক্টর। তো এখানে চলে আসলাম, উত্তরা 12 নম্বর সেক্টরে আমি চলে আসলাম আমার বাবা মার কাছে। তো ওই দিন রাত্রেবেলা আমার বাবা মা আর আমাদের বাসায় আসতে দিল না, আমরা ওইখানে থাকলাম। থাকার পরে পরের দিন সকালবেলা আমাদেরকে বাসায় আসতে হয়েছে। আর আমার বাবা নতুন বাড়ি করেছে, তো আমাদের আর যাওয়া হয়নি। এই প্রথম আসলাম আমার বাবার বাসায়, তাই আমি বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে কিচেন রুম, তো আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার বাবার বাড়িটা অনেক সুন্দর হয়েছে, বাড়ি করাটা দেখছি আর অনেক ভালো লাগছিল। এই যে ওয়াশরুম এটা, আর বেডরুম, 2টা বেডরুম ড্রয়িং হয়েছে, আর কিচেন রুম হয়েছে, একটা অ্যাটাচড ওয়াশরুম, একটা কমন ওয়াশরুম হয়েছে। তো আমার কাছে অনেক ভালো লেগেছে আমার বাবার বাড়িটা। তো আমরা দেখছিলাম, দেখে আর এখানে এত সুন্দর বাতাস, রূপায়ণ সিটি, এই যে আমরা দেখছি রূপায়ণ সিটি, আমাদের বাবার বাড়ির সাথেই রূপায়ণ সিটি। এত বাতাস যে আমাদের ফ্যান ছাড়া লাগে না, মানে এত বাতাস, ঠান্ডা লেগে গিয়েছিল। বেলকনিটা আমি খুলছি, খুলে বেলকনির পাশে দেখছিলাম ওরা কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। এত সুন্দর বাতাস, মানে ফ্যান ছাড়া লাগে না, ফ্যান না চললেই চলে। আমার এই ভিডিওটা যার যার ভালো লাগে তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা পুরোটা রুম ঘোরাঘুরি করে চলে আসলাম আমাদের বাসার উদ্দেশ্যে। তো আমার হাজবেন্ড বলছিল রেডি হও, এখন চলে যাব। পরে রেডি হয়ে আমরা আবার মেট্রো রেলের সামনে চলে আসলাম। তো এই যে টিকিট কাউন্টার, আমার হাজবেন্ড টিকিট কাটছিল। আর টিকিট কাটার পরে আমরা আবার মেট্রো রেলের জন্য অপেক্ষা করছিলাম। তো ট্রেন আসতে আসতে অনেকক্ষণই লেগেছে, একটু লেট হয়ে গিয়েছিল ট্রেন আসতে আসতে। তো এই যে টিকিট কাটা শেষ, তারপর আমরা চলে যাব ট্রেনের সামনে। তো টিকিটগুলো পাঞ্চ করে আমরা ট্রেনের সামনে যাচ্ছি। তো আমি টিকিট পাঞ্চ করে আমি ভিডিওর দিকে তাকিয়েছিলাম, অন্যদিকে চলে যেতে নিছিলাম। পরে আবার সঠিক জায়গা দিয়ে বের হয়ে তারপর ট্রেনের উদ্দেশ্যে গেলাম। আর লিফট দিয়ে উপরে উঠে তারপর যেতে হয়। তা আমি এই নিয়ে 3বার উঠেছি মেট্রো রেলে। খুব ভালোই লাগে আর দ্রুত পৌঁছাতে পারি বাসায়। যেখানেই যাই, উত্তরা গেলেও দ্রুত যেতে পারি, বাসায় আসলেও দ্রুত আসতে পারি। তো এই যে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি, ট্রেন অলরেডি চলে আসছে। ট্রেন চলে আসার পর আমরা উঠব। এখন ট্রেনের দরজাগুলো খুলবে আর আমরা উঠে যাব। তা আমি ভাবছিলাম যে এখানেও আমি সিট পাবো না, তারপর তাড়াহুড়ো করে উঠছিলাম যে দেখি সিট পাই কিনা। তো আমাদের ভাগ্য ভালো, এখান থেকে আমরা একদম খালি ট্রেন পেয়েছি, একদম পুরো খালি, পুরোটা সিট খালি ছিল। তো আমরা তাড়াহুড়ো করে উঠে গেলাম এবং আমার হাজবেন্ডও আমার সাথেই বসতে পারলো। আর মেট্রো রেল থেকে আমি সব দৃশ্যগুলো দেখছিলাম। বাহিরে এত সুন্দর সুন্দর ওরা পার্ক করেছে, তারপর অনেক সুন্দর সুন্দর স্পট করেছে, যা অনেক সুন্দর লাগছিল আমার দেখতে। চতুর্দিকে সবুজ সবুজ আর পানি, এত ভালো লাগছিল, মানে দিনটা আমাদের অনেক ভালো গিয়েছিল সেদিন। আর আমি বলছি আমার এই ভিডিওটা অনেক দিন আগে করা,
যেহেতু ওই দিন ছিল আশুরা, তো আমরা চলে আসলাম। এসে জিয়া উদ্যানের সামনে দিয়ে চলে আসছি। তো এসেই বাসায় দেখি যে আশুরা, তো এটা দেখতে থাকলাম। আশুরা মানে মহরম। তো আমি ছোটবেলা থেকেই রাস্তার ধারে দাঁড়িয়ে থেকে সব সময় বাসা থেকে রাস্তায় এসে আমরা মহরম দেখি। আমার দেখতে অনেক ভালো লাগে। তো এই যে দেখছি, আমরা দেখে তারপর বাসায় চলে গিয়েছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।